রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো দেখো, আজকে সকালের সব কাজ করে নিয়েছি, মানে বাসি কাজ যেগুলো আছে সবই করে নিয়েছি। করে নিয়ে তারপর স্নান করে চলে আসলাম এই যে ফুল ভাঙতে। তো আজকে ভিডিওটা শুরু করলাম এই যে ফুল ভাঙা থেকে। তো ফুলগুলোকে সব ভেঙে নিলাম। তো আজকে বেশি ফুল ফুটিনি, ওই যে গোবিন্দ জবা যেটা আছে তো সেটাই একটাই ফুটেছে, আর কয়েকটা ফুল পেলাম। তো সেগুলোকেই ভেঙে নিয়ে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে এই যে আমি একটা ভিজে কাপড় দিয়ে এই যে ঠাকুরের যে ফটোগুলো আছে সব মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিলাম। তো তারপরে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে এই যে ঠাকুরের বাসনগুলো সেগুলোকে মেজে নিচ্ছি। তো প্রত্যেক দিন তোমাদেরকে দেখানো হয় না, তো আজকে ভাবলাম যে তোমাদেরকে আজকে আমি যে ঠাকুরের বাসন মাজা, তারপরে হচ্ছে যে ঠাকুরের ঘর মোছা, তো এগুলোই দেখিয়ে দিই। তো তার জন্যে ভিডিও করতে লাগলাম। তো তারপরে দেখো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেল। তো মাজার পর তারপরে এই যে আমি বালতিতে জল নিয়ে নিয়েছি। তো জল নেওয়ার পর তারপরে সব একটা একটা করে বাসনগুলো ধুয়ে নিলাম। তো তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে এই যে আমি থালাগুলোকে সব সাজিয়ে নিয়েছি। তো আজকে ঠাকুরকে খেতে দিয়েছি হচ্ছে কি যে কলা আর নকুনদানা দিয়েছি। তো তারপরে এই যে দেখো একটু ধূপের ধুনো দিয়ে দিলাম। তো হচ্ছে যে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার তো একটু বার দেখে দেখেই আমি ধূপের ধুনো দিয়ে দিই ঘর বাড়িতে। যেমন হচ্ছে যে মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার এরকম অমাবস্যা, পূর্ণিমা দেখে দেখেই ধূপের ধুনো দিই। আর বাদ বাকি বারগুলোতে হচ্ছে কি যে ধূপকাঠি দেখিয়ে দিই। তো বার অনুযায়ী ধূপের ধুনো দিতে বেশ ভালো লাগে। তো তারপর দেখো আমি চারি সাইডে ধূপের ধুনো দেখিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি যে শঙ্খটা বাজিয়ে নিয়ে তারপরে প্রণাম করে নিলাম। তো তারপরে চা খেয়ে নিয়েছি পুজো করার পর। তো পুজো করার পর চা খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম এই যে উনুন শালে। তো উনুন শালে এসে যে আজকে মশলা করছি আদা, জিরে আর হচ্ছে লঙ্কা। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। যে আগের দিন ভিডিওতে দেখেছো যে কুমড়ো নিয়ে এসেছিলো, তো সেই কুমড়ো আর হচ্ছে কি যে আলু আর পুঁই শাক তো সেদ্ধ বসিয়ে দিয়েছি যে একটু ভাপ দিয়ে নেব। তো মশলা দিয়ে দিলাম ওই যে আদা, জিরে, লঙ্কা। তো তারপরে ভালো করে মশলাটা দিয়ে দিলাম বেটে নেওয়ার পর। তারপরে হলুদ, লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি আরও যেগুলো তরকারি করেছি সেগুলো করে নিয়ে তারপরে লাস্টে বেলায় তেলে দিয়েছিলাম তরকারিটাকে। তো তারপরে এই যে এটা সেদ্ধ করার পর তারপরে ভাজা করেছিলাম আলুর ভাজা। তো আলুর ভাজাটা করেছি পোস্ত দিয়ে, আর হচ্ছে দুটো ডিমের করেছিলাম অমলেট। আর এই যে আলু ভাজা করলে পরে মেয়ে বলবে যে মা পোস্ত দিয়ে আলু ভাজা করো, ভীষণ ভালোবাসে পোস্ত আলু ভাজা খেতে। তো তার জন্য যে আলুটাকে আমি দিয়ে দিলাম। আর ওদিকে তো সেদ্ধ হয়ে গেল তরকারিটা, তো নামিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর তারপরে যে ভাজাটা চাপিয়ে দিলাম। তো ফোড়নে কিছুই দেইনি, লঙ্কা দিয়েছি, তেল দিয়েছি, তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এর মধ্যে জল দেইনি, আস্তে আস্তে আঁচ দিয়ে তারপরে ভালো করে ভেজে নিয়েছি। তো তারপরে এই যে পোস্তটা দিয়ে দিলাম লাস্টে বেলায়। তো তারপরে পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তো ভীষণ ভালো লাগে পোস্ত আলু ভাজা দিয়ে খেতে। তো তারপরে যে আমার হয়ে গেল ভাজাটা, তো নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর তারপরে যে ডিমের অমলেটটা করব। তো ভাজাটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর তারপরে যে ডিম দুটোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো তারপরে যে চারি সাইড ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তো তারপরে এই যে পিস পিস করে আমি কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে যে উল্টে পাল্টে দিচ্ছি যে লাল লাল করে ভেজে নেব। তো তারপর আবার একটু তেল দিয়েছি উপর থেকে। তো তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে কি যে আবার ওই যে তরকারিটা ছিল যে সেদ্ধ করে রেখেছি কুমড়ো, পুঁই শাক, আলু, তো সেই তরকারিটা তেলে দিয়েছিলাম। তো তেলে দেওয়ার সময় তারপরে যে একটু দিয়েছিলাম হচ্ছে যে তেজপাতা আর হচ্ছে রসুন দিয়েছি ফোড়নে, তারপরে তেলে দিয়ে দিয়েছি। তো ভীষণ ভালো লাগছিল খেতে, সেদ্ধ করে তারপরে তেলে দিয়েছি, তো বেশ ভালো লাগছিল খেতে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আশাতেই আমি আছি।
তোমরা সাপোর্ট না করলে আমি কিছুতেই এগোতে পারবো না। তোমরা সবাই মানে বুঝতে পারছো কিংবা দেখতে পারছো আমি নতুন চ্যানেল খুলেছি। তো যারা নতুন চ্যানেল খুলে তো বন্ধু তোমাদের সবাইকেই দরকার, আমার ভীষণ দরকার। তো আমার পাশে একটু থেকো আর আমাকে একটু মানে সাহায্য করো। তোমরা তোমাদের সাহায্য না পেলে আমি মানে এগোতে পারবো না। তো বলছি যে বারবার করে বলছি যে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, এটাই মানে বলছি তোমাদেরকে। তো তারপরে এই যে দেখো আমি উনুনটাকে ভালো করে মুছে নিলাম। মুছে নেওয়ার পর তারপরে এই যে পুরো মানে রান্নাঘরটাকে মানে লিখিয়ে নিলাম। তো এখানে চারা কাটা হয়, তো আজকে চারা নেই, তো ভাবছি যে আজকে গোটাটাই আমি লিখিয়ে নিই বলে লিখিয়ে নিলাম। তো বিকেলে আবার চারা কাটা হবে ওখানে। তো তারপরে এই যে চলে আসলাম কলপাড়ে, আর এত গরম লাগছে আর মানে রোদ উঠেছে, দুদিন তো খুব মেঘ হলো, তো প্রচুর রোদ উঠেছে। তো তারপরে এই যে দেখো মানে কড়াইটাকে একটু বালি দিয়ে নিলাম, বালি দিয়ে ভালো করে মানে ডলে ডলে মানে ঘষে নিলাম। আর কড়াই একটু ভালো পরিষ্কার করে না মাজলে একদম ভালো লাগে না, কড়াই বলো হাঁড়ি বলো বাসন বলো। তো আমার তো মানে চেপে চেপে ভালো সুন্দর করে না মাজলে পরিষ্কার করে ভালো লাগে না। তো তার জন্য আমি ভালো করে মানে মেজে নিই যতই আমার কষ্ট হোক। তো তারপরে দেখো এই যে বাসনগুলো হয়ে গেল আমার মাজা। তো তারপরে যে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পর তারপর ভীষণ মানে গরম লেগেছিলো, এত গরম লেগেছে আমার ব্লাউজ মানে ভিজে গিয়েছিল। তো তারপরে আমি এই যে শাড়ি ব্লাউজ মানে সব চেঞ্জ করে নিয়েছি। তো তারপরে আবার পরে আমি ঘরে গিয়ে তারপরে নাইটি পরে নিয়েছি। তো তারপরে যে ঘরে গিয়ে তারপরে এখন হয়ে গেছে মানে বিকাল। তো এই কাঠগুলো ছিল আমার ছাদে, তো মানে ভিজে যাচ্ছে। তো ভিজে গেলে তো মানে সামনে বর্ষা চলে আসছে, তো এগুলো আবার মানে রান্না করতে হবে। তো তার জন্যে আমি মানে অবস্থা দেখে ব্যবস্থা করতে চলে আসলাম যে ছাদে থেকে সবগুলোই নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এই যে গোয়াল ঘরে সব তুলে তুলে রাখছি। তো এখানে থাকলে মানে ভিজবে না। তো যখন হয়তো মেঘ টেঘ লাগবে তো এখান থেকেই নিয়ে নিয়ে আমার রান্না করা হবে। আর এই যে দাঁড়াও তোমাদেরকে একটা আমি জিনিস দেখাবো যে এই মানে জ্বালান রেখেছি। তো এখানে দেখবে যে মানে ঘুঘুতে এই যে বাসা করেছে। তো এখানে দুটো মানে বাচ্চা দিয়েছে। তো দেখো চুপ করে কত সুন্দর বসে আছে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। তো যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।